পানি কমলে যমুনা নদীতে দেখা দেয় নদী ভাঙন। এতে বিলীন হয় নদীর তীরের ফসলি জমি, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। এবারও পানির প্রবল স্রোত ও ঢেউয়ে কাজীপুরের মেঘাই এলাকার হঠাৎ করেই নদীর ডান তীর রক্ষা বাঁধে এই ধস দেখা দেয়। বাঁধের অন্তত ৭০ মিটার এলাকা নদী গর্ভে ধসে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন রোধ করে। এ কাজে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এখানে প্রায় ৩৫০ থেকে ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেক পশু, অনেক গবাদি পশু আছে এবং মানুষও আছে। যদি রোধ না করা হয় তাহলে আমাদের এখানে প্রচুর সমস্যার সৃষ্টি হবে। এলাকাবাসীর অভিযোগ, নদীতে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হয়। প্রতি বছর এই ভাঙনের কবলে পড়েন তারা। তাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। অতিরিক্ত ঢেউ এবং নদীর যে পরিস্থিতি, এই কারণে নদীটা ভাঙা শুরু হয়েছে। আসলে এটা মূল কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য। এখানে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে স্থায়ীভাবে একটা দীর্ঘমেয়াদী সুন্দরভাবে একটা বাঁধের পরিকল্পনা করে দিলে সুবিধা হয়। এখন তো নদী তিন ভাঙন দিছি, এখনো তো আমরা রাস্তার পাশে আছি, রাস্তার নিচে আছি। এখনো তো নাই করলে পারে তো এই ভাঙতে আবার তো ভাঙ্গাই লাগবো। ভাঙ্গা তো বাড়ির পাশেই যাইব নদী। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে ভাঙন রোধ করা হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরাতন মেঘাই নামক স্থানে আমাদের প্রায় ৭০ মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মিলে আমরা এখানে কাজ করতেছি। কাজ করার ফলে এখানে ভাঙন মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আর ভাঙনটা যাতে ফার্দার বৃদ্ধি না পায় সেজন্য আমরা কাজ অব্যাহত রাখতেছি। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ২০১৫ সালে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। বর্তমানে নদীর পূর্ব পারে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পারে তীর রক্ষা বাঁধে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।